মেলের পরে এই রায় হইছে 5,000 টাকা জরিমানা। বড় সর্দারের কাছে এই 5,000 টাকা রাখছে। যখন যেতে টেহা ফানা এই যারে দিব তারে কইছে তুমি আগামীকালকে আইও, আইয়া সেটা টেহারা লইয়া যাই। জরিমানা কত? ঘুমাইলেছেন আপনারা? জরিমানা হয়েছে কত? 5,000 টাকা সর্দারের কাছে রাখছে। হেতে পরের দিন আনতো গেছে, গেছে পরে তারে দেয় 3,500 টেহানা কত দিছে? কত? হেতে গন্যা সেটা গন্ত লইছে পরে এবার গলুস কিটা নাগেশ্বর হুজুরে কইছে টেহা গন্যা নেওয়া সুন্নত। কারণ তোমার সুন্নত ফরজ লইয়া টানাটা নিতে সুন্নত তাই করে। এখন গন্যা দেহে কত? তাই দিয়া গেছে ভাই 5,000 টাকা দিয়ে আমার সামনে হেতে দিল, আপনি দিন 3,500 টাকা দেন। 3,500 টাকা যে পাইছো আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। আবার কথা কয় টেহা কি এমনি আইয়ে মনে করছো খরচ হয় না? ফিসে বেশিও খরচ হয়েছে, তোমার তো কমাইয়া রাখছি। নাউজুবিল্লাহ কয় না। এবার খরচ করে লাইছে বেশি, এই খরচের টেহা এখন কাটটা রাখছে। আমানত রাখছিল এক রাইতের লাগিয়া, এক রাইতে 1,500 নাই। যদি 2-3 রাত থাকতো তার তেবারা ওই যেতে ফাইল হইল, তার আরো সর্দারে ফানা হইল। ঠিক কিনা কম? আহারে মুসলমান, আহারে আমানত, আহারে আমানত। এই বাংলাদেশটা কি এর উপরে যে টিকা রইছে আল্লাহ দেখেও। আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম ফিডার লগে রাইতে রাইতে দেখলেন হলো অর্ধেক নাই। আল্লাহ দেখে দুনিয়াটা অহনো রাখছে। আমরা যেই কাম করি অনেকে আবার জিগায় যে হুজুর আল্লাহর নবী অনেক মায়া বেশি, আপনারা তেদি শুনছি মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য রাখা দিছে, বাহি 1 ভাগরে আবার 100 ভাগ কইরা 1 ভাগ মিলে 18,000 মাখলুকাতরে দিছে। এই সামান্য একটু মায়া পাইয়া মা সন্তানরা ওয়া ওয়া করে চিল্লান দিলে মায় কাম টাম হালাইয়া গোসল করিন না মারায়, পেশাব পায়খানা সহ আবার সুইটারে গুলো করে লায়। এই শীতের বিকালবেলা তারে কুলো লইয়া কাম লাগলে মায় আবার গোসল করে, এরপরেও মায়া আড়া। সুবহানাল্লাহ কয় না রে? মায়া না। দেহাটা টনকি বাজার থেকে গাইডা কিনছে, দেশি গাইডা কিনে সেরা বাড়ির দিকে রওনা দিছে। বাঙ্গড়া ইয়া সেরা খাল ফার হইয়া বাইর যাওন লাগে। মাগরিবের আজান দিয়া লাইছে, গাইডা পানিত নামে না ফিসি দিয়া ঠেলতে আছে। মুরিব্বু কয় ঠেলতা পারবা, গাই পানিত নামতো না। কয় কিতা করর? কয় দেহাটারে কান্দ লইয়া আগে দিয়া নাই মালাও। এবারে দেহাটারে কান্দ লইয়া নামতে দেরি, গাইডা ফাল দিয়া পানিত নামতে দেরি নাই। ঠিক কিনা? আহারে মায়া। 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতের ভিতরে দেওয়ার কারণে যদি মার আম্মা আম্মা কইয়া চিল্লান দিলে এই মার মনে যদি এমন লাগে, এরপরে দেহাডারে লইয়া ফানিত নামলে এই শীতের ভিতরে গাইটা যদি ফাল দিয়া ফানিত নামলা, যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রয়েছে, এই আল্লাহর মায়াটা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই অনেক জায়গাত গেলে কই হুজুর এত মায়া লই আল্লাহ বইয়া রইছে, এরপরে আবার আমরা করুণা দিয়া মাইরা লাই। ঘটনাটা কিতা? আমি কই সিহন কামলায় না। বালা বুঝের কথা শিক্ষা লইছেন। আচ্ছা বোন, আপনি যেই কথাটা কইছেন এটা আমারও মনের ভিতরে একটা প্রশ্ন। কথা তো ঠিকই, এত মায়া লই আবার করুণা দিয়ে আল্লাহ মাইরা লাই, তো আর মায়া হইল কখনো? আমি কই ও যেই কাম আমরা করি আল্লাহ যদি আগের থেকে মারতো, এর ভিতরে আপনার কয়েকশোবার মরলেন। ওই আপনি ওখানে এতদিন পরে একবার মরতে নাইছে। যেই কাম আমরা করি আল্লাহ যদি কয় 5 ওয়াক্ত নামাজ যে না পড়বো, 1 ওয়াক্ত নামাজের লেগে একবার মরণ, তো ডেইলি মরণ লাগলো 5 বার। ঠিক কিনা কও? আল্লাহ যদি কয় 30টা রোজার লাগিয়া যেই ব্যক্তি মাস 30টা রোজা বছরে থাকতো না, প্রতি রোজায় একবার করে মরবো, আপনি কয়বার মরা ফানা হয়েছেন হিসাব করে আমারে জানাই হবে। ঠিক কিনা কও? ব্যানার যত্ন করে যেমনি রাইকা দিচ্ছেন বাঙ্গরা বাজারও টানাইবেন চাঁদরা উঠলে, আল্লাহ দেখ কেন সহ্য করছে? আপনি করেন দিন নৌকা মার্কা ধানের শীষের ব্যানারে তো যত্ন করে রাখেন কিনতেন। এবার কি সুন্দর করে বাস করে ব্যানারটা খুললা রাইকা দিতেছে, ফুতে কয় আব্বা এটা তো ধানের শীষ। আরে রাখ, রোজার মাসও কামও লাগবো। চাঁদরা উঠতে দেরি এবার টাঙ্গাইলিছে না এগুল দিয়া, ভিতরে বইয়া বইয়া মানুষেরা খাওয়ায় ব্যানার টাঙ্গাইয়া। আসেনি এই কারবা? এরপরে করুণা দিল কেড়ে আবার জিগাইতে নাইছে, ঠেলা ফুইরাছে মরেন না কোফল। যেই কাম আমরা করি, ঠিক কিনা কও? আল্লাহ দেখে না, তিনি রহমান, তিনি রাহিম, তিনি আমরার মতো আর সেতা না কেন? আমরার মতো সেতা হইলে আল্লাহ কবে বলে গেলেন গো?
আল্লাহর মায়া বেশি, তিনি রহমান, তিনি রাহিম, তিনি প্রেমময়, তিনি ওয়াদুদ। এই জন্য এখনো বাচ্চা রয়েছে, না হইলে বাচ্চা থাকানোর কোনো কারণ নাই। ঠিক কিনা কম? আমরা যেই নাফরমানি করি, আমরা যেই আল্লাহরে যেমনি ভুলে গেছি, আল্লাহ মারলে অনেক আগে মাইরা লইতে পারতো, কারণ আল্লাহ দেখছে নমুনা খারাপ। এই পৃথিবীটা তো আল্লাহ টিহাই রহন লাগবো, টিহাই রহন লাগবো। আপনি এই ঘাস তুললে হালায় কোন সময়? যখন ধান গাছটিরে ঘাসে ব্যাট দিয়ালাম, ধান গাছটি তো টিহান লাগবো, তখন মানুষে গিয়া আগাছাটি তুললালায়। এখন কেউ যদি কয় ও এত সুন্দর গাছটি উঠছে এটি তুলো কেড়ে, তো এই ঘাসের প্রতি মায়া দেখাইলে কি ধান গাছ টিকবো? কথা বলা, ধান গাছ টিকবো? তো ধান গাছটি হইতে হইলে যেমন আগাছা মাইরা লাউন লাগে, এই দুনিয়ায় ভালো মানুষগুলোকে, আল্লাহর এই সুন্দর পৃথিবীকে টিকাইতে হলে কিছু মানুষ, কিছু কুমানুষ, কিছু ঘাস মার্কা মানুষ আছে, এটি না করে নিউরাইয়া তুল্লা লাইতে হইব। ঠিক কিনা কম? এদিকে আরো আগে মাইরা লাউন আছে। আর এই করোনার পরেও তো আমরা তারা যেমনি ধরা পড়তে আছে, পরশু দিনের কথা না। বাসাটা একটা মিনি ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টে ওই রকম জিনিসপত্র থাকে না, বাসাটার ভিতরে যাত্রী আছে। ঠিক কিনা কও? এরপরে কোন যে আল্লাহ করুণা দিছে গেরে, আল্লাহ দেখা সোয়াইয়া মারতে আছে, তবাকরণের সুযোগ দিছে। আর না হইলে আমরা তবাকরণের সুযোগ পাওয়ানোর কথা না। যে আকাম কুকাম আমরা মানুষটি জায়গায় জায়গায় আমানতের খেয়ানত, শুধু একটা বললাম, খেয়াল করে দেখেন, আমানত রেখা কোনোদিন আমানত ফেরত পাওয়া যায় না। ঠিক কিনা কন? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান খাদিজার মুখ দিয়া 3টা গুণের কথা বললেন। 1 নম্বরে হইল, ও নবী, কখনো আপনি আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরাও এই নবীর গুণে গুণান্বিত হয়ে আশিকে রাসূল হইতে হবে। আমরাও কখনো যারা করলে করছেন আগে, এখন থেকে নিয়ত করেন আমানতের খেয়ানত করবেন না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমানতের খেয়ানত করবেন। কেন করবেন? কেন করবেন? হ্যাঁ, একটা মানুষের খাইতে কয় টাকা লাগে? খাইতে কয় টাকা লাগে? আপনি ফ্যাট বইটা খাইছেন, মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া খান আর গুস্ত দিয়া খান, খাইয়া করে ফ্যাটটা ঠুলঠুললা। আপনার যদি কয় ও এই একটা রসগোল্লা খাও, রসগোল্লাটা অনেক ভালো, নবীনগরতে আনাইছি, একটা রসগোল্লা খাও, আপনি গিয়া ফ্যাট ফাড়ে আপনার রসগোল্লাটার ভাজা সুহের পানি সাইডা দিচ্ছেন, ফরান ফুটতে আছে কিন্তু ফ্যাটে তো দেয় না। খাইতে কয় টাকা লাগে কোন? কি রে নাদান্না ফানা, কি রে ফাড়াফাড়ি, কি এর লেগে এই কারাকারি? কেন করবেন? কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি? এত নাদান্না ফানা করণ লাগে? এত মানুষের আমানত খেয়ানত করা লাগে? আমরা আজকে ওয়াদা করি, তাহলে এই মাহফিল সার্থক হবে, আমরা কখনো আমানতের খেয়ানত করব না। আম্মাজান খাদিজা 2 নম্বরে নবীর ব্যাপারে বললেন, ও স্বামী আমার, আমি খেয়াল করে দেখেছি কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমরা দেশও করে না কি করে না? আত্মীয়তার সঙ্গে মাও স্বীকার করে নয়, বাপও স্বীকার করে নয়। মুরগা জব করছে, দুস্তেরে দাওয়াত দিছে, উহিল শ্বশুর তার বিয়াত বিলে হেবারা উহিল দিছে, হেবারারে মালাই বাঙ্গরতে দাওয়াত দিয়ে আনছে। আর কান্দার ঘরের মধ্যে মা আর আব্বা তারারে জুদা করে দিছে, বুড়া বেড়িটা রান্ধে, বুড়া বেড়াড়ায় খায়। এবিডিয়ে মুরগার গুস্তের গন্ধ পাইয়া বউরে জিজ্ঞেসে কি থাকো তোমরা করো কি মেহমান আইব? কয় তো নজর যায় কেমন সোহেনে বিলে দেখে না। হরিরে কইয়া বইছে, বউডায় হরিরে কইছে, ফুতে ডাক দিয়া আর এই তো শুনো না, এটা বুড়া বুড়ি কত তানি করবো, আই ফোড়ো, তুমি সন্তান, তুমি ছেলের বউ, তুমি সম্পর্কটা নষ্ট করে মালাই বাঙ্গরার উহিল শ্বশুরও একটা আত্মীয়, উকিল শ্বশুর এইটাও একটা আত্মীয়। মার খবর নাই, বাপের খবর নাই, মালাই বাঙ্গরাতে উহিল শ্বশুর এই না মুরগা জব করে খাওয়ায়। আর লগের ঘরটার ভিতরে মা আর বাপে বুড়া আর বুড়িয়ে কি খায়, সন্তানের খবর নাই। আমরা মানুষ রয়েছি এখনো, আমরা এখনো মানুষ রয়েছি।
আল্লাহর নবী কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, যেন আল্লাহর রেহেমের সাথে তার সম্পর্ক, ওই আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক যেন সে ছিন্ন করে ফেলল। সালাহ রেহিমি যে নষ্ট করল, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করল, আল্লাহর আরশের সাথে বান্দার সম্পর্ক যেন ছিন্ন হয়ে গেল। কত বড় ধমকটা আল্লাহ দিছে। তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহর আরশের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ও বাবা, মনে রাখো, আল্লাহর নবী হলেন মডেল, তিনি হলেন উসওয়াতুন হাসানা, তিনি হলেন তোমার জন্য আদর্শ। তিনি শিখাই দিয়া গেছে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না, ঠিক কিনা? তিনি তো বাপ পান নাই। নবীজি জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেছেন। 6 বছর বয়সে নবীজির আম্মা ইন্তেকাল করেছেন। 9 বছর বয়সে নবীজির দাদাও ইন্তেকাল করেছেন। 6 বছর বয়সে যখন নবীজির আম্মা ইন্তেকাল করে, নবীজি মক্কায় যখন আসলেন, আসার পরে খেজুর গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দাদা আব্দুল মুত্তালিব পিছন দিক দিয়ে গায়ে পিঠের ভিতরে হাতটা রাখছে, রাইখা বলতেছে, নাতি আমার, কান্নার দরকার নাই। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয়, দাদা, ও দাদা, আমার তো মা নাই, আমার আম্মা আমাকে ঘুম পাড়াতো, গোসল করাই দিত, খাওয়াই দিত, এখন কে আমাকে ঘুম পাড়াবে, কে গোসল করাবে? আব্দুল মুত্তালিব ডেকে কয়, তোর কপাল এমন, বাবার মুখ দেখলি না? 6 বছর বয়সে মা হারাইলি, বাবা নাই মা নাই তো কি হয়েছে? আমি তোর দাদা আব্দুল মুত্তালিব আছি, ঘুম পাড়ালে আমি ঘুমাবো, গোসল করাইলে আমি গোসল করাই দেব। আল্লাহর নবী রাতের বেলা ঘুমিয়েছেন, নবীর বাইরে যাওয়া লাগবে, ওয়াশরুমে যাওয়া লাগবে। ঘুম ভেঙে গেল নবীজির, মা নাই, নবীর এই কথাটাও মনে নাই। নবীজি দাদা আব্দুল মুত্তালিবের গায়ে হাত দিয়া ডাকে, মা, ও আম্মা, মা তুমি উঠো। দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব চমকে উঠলেন, তাকায়া দেখে আদরের নাতি মা মা করে ডাকে। আব্দুল মুত্তালিব টান দিয়া বুকটার সাথে মিশাইয়া কয়, কে তোর মা? তোর মা দুনিয়াতে নাই, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আয়, কি করা লাগবে, আয় আমার কাছে। এই নবী আমার মদিনায় গোশত বন্টন করতেছেন গরিবের মাঝে। সব মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। নবী সবাইকে এক ভাগ করে গোশত দিচ্ছেন। সাহাবারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যারে সামনে পায় তার এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবী দেখলেন লাইনের শেষ প্রান্তে একটা বৃদ্ধা মহিলা গোছা হয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর নজর পড়ে গেল, তিনি গোশত বন্টন থামিয়ে দিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, কেমন করে আমি এখন গোশত বন্টন করি। তাকায়া দেখে নবী যাদের মাঝে গোশত বন্টন করতেছেন, লাইন ধরে একদল লোক দাঁড়িয়ে আছে, একজন একজন করে আসে, আর নবী গোশতের পোটলা ওই ব্যাগের ভিতরে উঠাই দেয়। হঠাৎ করে পেছনে তাকায়া দেখি একটা বুড়া মহিলা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, গোশত বন্টন থামাও। গোশত বন্টন থামিয়ে দেওয়া হলো। আবার আল্লাহ নবী দিলেন দৌড়। ওই লাইনের পিছনে গিয়ে যে বুড়া মহিলাটা, ওই মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভেতরে চুমু খেলেন। ওই মহিলাকে টেনে টেনে সামনে নিয়ে আসলেন। নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল। আল্লাহ নবী চাদরটা ওই মহিলার বসার জন্য মাটির উপরে বিছাই দিলেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। সবার প্রশ্ন, নবীর মতো মানুষ কার জন্য গায়ের চাদর বিছাইলেন?
এই মহিলাটা কে? এই মহিলা কত ভাগ্যবতী, কার জন্য নবী গায়ের চাদর বিছাইলেন? নবীর আম্মা নাই, কে সেই মহিলা যার জন্য দুজাহানের বাদশা নবী গায়ের চাদর বিছাই দিলেন? একজন আর একজনের চেহারার দিকে তাকায়। নবী বুঝতে পারলেন সাহাবাদের মনে কি প্রশ্ন জানতে চায় এই মহিলাকে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? ও আমার আদরের সাহাবারা, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, মায়ের মুখ আর দেখি নাই। 6 বছরে মা ডাকার বয়স আমার শেষ হয় নাই, মা হারিয়ে ফেললাম। মা যখন হারিয়ে গেল আমি আর মা পাবো কই? আমার একদিনের কথা মনে আছে, ছোট্ট আমি মোহাম্মদ, সব বাচ্চারা মাঠে খেলতে যায়, আমিও খেলতে যেতাম। আমি নামতাম না, আমি খেলার সুন্দর দৃশ্যগুলো দেখতাম, বাচ্চারা খেলে, আমি পাশে কিনারে দাঁড়াই উৎফুল্ল হতাম, আনন্দিত হতাম। সন্ধ্যা যখন ঘনিয়ে আসত, সব বাচ্চাদের বাবা এসে কাঁধে করে বাচ্চাগুলাকে বাড়িতে নিয়ে যেত, কুলে করে বাড়িতে নিয়ে যেত। আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম সব বাচ্চার বাবা কাঁধে করে কুলে করে তার বাচ্চাকে নেয়, কিন্তু আমাকে নেওয়ার জন্য আমার বাবা আসে না। আমার মন চায় আমিও যদি বাবার কোলে উঠতে পারতাম। সব বাচ্চারা বাড়িতে চলে গেল। আল্লাহর নবী আর ঘরে যায় না, গোধূলি লগ্ন পরন্ত, বিকেল সূর্য ডুবে গেছে। গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, কোনো মানুষ আর রাস্তার বাইরে নাই, সবাই যার যার ঘরে ঢুকে গেল। মা মেনা জিজ্ঞেস করে, বাবারা আমার মোহাম্মদ কই? কয় সে বসে আছে। কয় আসে না কেন? কয় সবার বাবা এসে নিয়ে যায়। সে কান্দে আর কয়, যতক্ষণ আমার বাবা না আসবে ততক্ষণ আমিও বাড়িতে যাব না। আম্মা জানা মেনা দিলেন দৌড়, গিয়ে দেখে গাছের নিচে বসে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবীকে ডেকে কয়, মোহাম্মদ তুমি কেন এখানে বসে বসে কাঁদতেছো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আম্মা আমি তো বলে দিয়েছি বাবা না আসলে আজকে বাড়িতে যাব না। যতবার বাবার কথা বলি তুমি মুখ ফিরিয়ে ওদিকে ফিরে থাকো, চোখের পানি মুছো, আমাকে একবারও বাবার কথা বলো না। আজকে বাবা না আসলে আমি যাব না, বাবা আসুক, বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। সব বাচ্চাদের কাঁধে চড়তে মন চায়, আমার বুঝি মন চায় না। বাবাকে পাঠাও, আমি কাঁধে চড়ে বাড়িতে যাব। বসে গেলেন, গাল বেয়ে পানি পড়ে ডাক দিয়া কয়, আজকে থেকে যদি কাঁধে চড়তে মন চায় আমার কাঁধে চড়বা। আজকে থেকে আমি শুধু তোমার মা না, আজকে থেকে আমি না, আমি আমেনা, আমি তোমার মা, এবং আমি আজকে থেকে তোমার বাবা। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, নবী চাদর বিছিয়ে দিলেন। ওই বুড়া মহিলাটারে আইনা বসাইলেন চাদরের উপরে। সাহাবারা চিন্তা করলেন এই মহিলাটাকে, কার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন? এই ভাগ্যবতী মহিলাটাকে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও সাহাবারা, নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? সাহাবারা রে, মা যদি পাইতাম গায়ের চামড়া কেটে জুতা বানাই দিতাম। মা নাই, মা পাবো কই? আজকে যেই মানুষটারে এনে আমার চাদরে বসাইলাম, এই মানুষটার কেউ নাই, এই মানুষটাই হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি 2 ভাগ গোশত দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। হালিমাকে 2 ভাগ গোশত দিলেন, পোটলায় ভরে, ব্যাগের ভিতরে ভরে।
নবী গোশত দিয়ে মা হালিমাকে ধরে ধরে ঘর পর্যন্ত পৌঁছে দিলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা আশেকে রাসূল দাবি করি, কিন্তু আফসোস হইল আশেকে রাসূল দাবি করি কিন্তু মায়ের বাবার খবর বৃদ্ধ বয়সে আমরা নেই না, ঠিক কিনা? পত্রিকাতে এসেছে এই গত শীতে মৌচাক মার্কেটের সামনে ফজরের সময় দারোয়ান যখন গেছে সামনে ঝাড়ু দিতে, গিয়া দেখে আপনার একটা বুড়ো মহিলা কম্বল পেঁচাইয়া বসে রয়েছে। দারোয়ান গিয়া বলতেছে, মা তুমি কে? আমাকে তো চিনবা না, আমার বাসা গুলশানে। আমার ছেলে মাঝরাতে আমারে বলতেছে, মা চলো তোমার এক জায়গায় নিয়ে যাব। মা তো আমার ছেলে তো আমার গাড়িতে করে আনছে, এই জায়গায় আইসা আমার গাড়ি থেকে নামাইয়া আমার ছেলে বলতেছে, মা তুমি এখানে বসো, আমি আইসা তোমাকে নিয়ে যাব। আমার ছেলে তো এখনো আসে না, ফজরের আজান পড়ে গেছে, শীতে আমি কত কষ্ট পাইতেছি, আমার ছেলে এখনো আসে না কেন? বলে মা হাউমাউ করে কাঁদতেছে। শেষ পর্যন্ত এই মাটাকে গুলশানে, কত বড় লোকের সন্তান, বাবার রেখে যাওয়া সম্পদ ছেলে ভোগ করে, মায়েরে চাদর পেঁচাইয়া কম্বল পেঁচাইয়া মৌচাক মার্কেটের সামনে ফেলে যায়। এরপরে এই মাকে দারোয়ানরা মিলে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, আর সন্তান কোনোদিন এই মার খোঁজ নিতে আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা আশেকে রাসূল, আমরা নবীর আশেক, আমরা নবীর উম্মত, আমরা আশেকে রাসূল দাবি করি, মায়ের খবর নাই, বাপের খবর নাই। আজব কারবার, আজব কারবার। আল্লাহ যে এখনো টিকাই রাখছে। আবার জিজ্ঞেস করেন করুণা দিয়া মারে কি এর লেগিয়া? আবার জিজ্ঞেস করতে ইচ্ছা হয়। নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে আমরা কি কারবার করতে আছি, এই দুনিয়াতে আমাদের থাকার অধিকার আছে কিনা। নিজের বিবেককে প্রশ্ন করেন, জবাব আসবে। আল্লাহ অনেক আগেই আমাদেরকে ধ্বংস করে দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা কম? আজকে এই বাংলাদেশে, যেই বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান, শতকরা 90 জন মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটির মতো, যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, ওইখানকার একজন টিচার যিনি ডক্টরেট করেছেন, তিনি রিক্সাওয়ালা না, তিনি সিএনজি ড্রাইভার না, তিনি বসুইরা কামলা না, তিনি ঠেলা গাড়ি চালায় না। সেই ডক্টরেট করা লোকটা ওই সালাম নিয়ে আর আল্লাহ হাফেজ নিয়ে যেইভাবে মস্করা করেছে, কোন মুসলমানের দেশে কোন মুসলমান এই মস্করা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলো? আমি বলেছি, ঢাকা রাজধানীতে বসে সালাম নিয়ে আল্লাহ হাফেজ নিয়ে মস্করা করা যায়, বাংলার জমিনে আসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবকিছুর একটা সীমা আছে, মাত্রাতিরিক্ত কিছুই ভালো না। নাস্তিক মুরতাদদের আস্ফালন আজকে বাংলাদেশে এই মাত্রায় বেড়ে গেছে। মনে হয় যেন আমরা এই বাংলাদেশে মুসলমানরা হচ্ছে কচুরি পানার মতো, যে গরু লাগাইয়া খাওয়াই লেগো। মনে হয় যেন বঙ্গোপসাগরের ফেনা, যে বাতাস আসলে আমরা মিশে যাব। আমি বলে দিয়েছি, এই মুসলমানদের শিকড় হলো 7 জমিনের নিচে, আর মুসলমানদের ডালপালা হলো 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলেই মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। আমি বলি থাক, কইছে বাধা দেওয়ার দরকার নাই। এই তো কই একটা লাভে করছে, যেই ফলাফেনে আপনার সালাম দিত না, ওখানে এই ফলাফেনে দিয়ে গুড়ান দিয়া দেয়, ঠিক কিনা কও? এগুল দিয়ে একবার দেয়, হেগুল দিয়ে গুড়ান দিয়ে আবার দেয়। আমি কি তারে কই হয়েছে না করছিলেন লাগে না করে এই লাভটাই হয়েছে। হাতে কইছে সালাম বিলে সুন্দর করে শুদ্ধ করে যারা সালাম দেয় এটি বলে জঙ্গির লক্ষণ, যারা আল্লাহ হাফেজ কয় এটি বলে জঙ্গির লক্ষণ। আমি কই জঙ্গি হই আর যেটাই হই, সালাম আমরা দিছি, আমরা মরণের আগের দিন পর্যন্ত সালাম দিয়া মরণের সময় যাওয়ানোর সময় ও গেলামও আসসালামু আলাইকুম এটা কইয়ে যাওয়ান লাগবো, ঠিক কিনা কও? কথা বলা ঠিক কিনা?
আমরা সালামের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। কে কি কইলো, কেডা টিটকারি মারলো, মস্কারা করলো, আমরার ফলাফানি কিছু সালাম বুঝলা যেতে লইছিল, হ্যাঁ তার এই মস্কারার কারণে আমরার ফলাফানি আবার নতুন করে শুদ্ধ করে কারি হিসাব রাখতে তখন সালাম শিখতে আস। ঠিক কিনা কও? আমরা কি সালাম তার মস্কারের কারণে সালাম থেমে যাবে না বাড়বে? কমবে না বাড়বে? আগে আসিল হুজুর দেখলে, আগে আসিল মুরব্বী দেখলে, অন ফোলাফাইনটা দেখলে সালাম দিবা, মার ঘর ঢুকার সময় সালাম দিবা, আম্মায় আবার ফুতেরে সালাম দিব, আব্বা আম্মা বেড়াইয়া সালাম দিব। সালাম কারে কয়? সালামের একটা বন্যা বইয়া যায় বোকা। ঠিক কিনা কয়? হ্যাঁ দিতে আছেন না, উনিও শিখাইতে আছে সালাম কারে কয়। টেরা পাওয়াই লাগবেন সালাম কারে কয়। একেবারে সব জায়গায় সালামের প্রচলন বেড়ে যাবে, এটারে থামাই দেওয়ার কোনো সুযোগ নাই। আমি কই আসলে হেতে যে কনের বেলা কইছে ওখান বোধহয় বুঝছে কামটা ভালো হইছে না। আমার মনে হয় কই আছে এটাতে বাইক গেছে, পরে তার বউ এবারে ইয়া কইছে আপনি আমার ঘরও কি তা হইলেন। আপনি এটা খাও করছে, আপনি সালাম লইয়া কথা কইছেন কিনতে, তার বউ এবারে বোধহয় তার টিটকারি মারছে আমার মনে হয় আর কি। হ্যাঁ নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। সুতরাং আমরা মনে রাখবো ইসলামের বিধিবিধান নিয়ে ও সব ব্যাপারে কি আর দল আছে? সালাম কি কোনো দলের? সালাম হলো মুসলমানের। ঠিক কিনা কন? সে যেই দল করুক সালাম আমাদের সবার। ঠিক কিনা কন? তা আমরা আল্লাহ হাফেজ কইতে আমরা কি কয়া? আমরা তো আল্লাহর হাতে সফর্দ করে দিই। ফুতে না যাইব আম্মা কয় আল্লাহ হাফেজ, তোরে আল্লাহর হাতে তুল্লা দিলাম। ঠিক কিনা কন? আমার কথা কনা ঠিক কিনা কন? আমরা মাইয়াফান বিয়ে দিয়েও তো বাহে কইয়া দেয় জামাই না নামটা না তো তুল্লা দিলাম, আর আল্লাহ দেখা রাখবো সুবহানাল্লাহ কয় না রে। এই ব্যাপারে আমরা কোনো আফস আছে নাকি? আল্লাহ হাফেজ তো আমরা কইতে আছি কয় আমি কেডাই কি কইলে এতে কিছু আসে যায় না। আসলে কি জানেন, আসল সমস্যা হচ্ছে এই ইসলামকে এটা লাড়া দিয়া দেখতো চাই।